ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল, কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী বলে সম্বোধন করা বা সালাম পাঠ করা, সালাম বেজা শরীয়তের দৃষ্টিতে জায়েজ কিনা, একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাই সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে কোরআনে পাকে একটি আয়াত বর্ণিত হয়েছে। সেই আয়াতের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাকতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে। সূরাতুল মুমিনের সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে বর্ণিত আছে, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা তোমাদের মাঝে রাসূলের ডাককে তোমাদের পরস্পরের ডাকাডাকির ন্যায় বানিও না। অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে আমরা একে অপরে যেভাবে ডাকাডাকি করি সেভাবে রাসূলকে ডাকাডাকি বা সম্বোধন করা যাবে না। লা তাজআলু দুআ আর-রাসূল, লা তাজআলু শব্দটি নহি নিষেধ জ্ঞাপক শব্দ। রাসূলের ডাককে তোমরা বানিও না, বাইনাকুম তোমাদের মাঝে, কাদুআই বা'দিকুম বা'দা তোমাদের পরস্পরের ডাকাডাকির ন্যায়। অর্থাৎ আমরা একে অন্যকে ডাকবার সময় বলি হে আবু বকর, হে খালিদ, হে মাসউদ, হে আবু তালহা, এইভাবে বলে থাকি। কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় আমরা এভাবে বলতে পারি না যে হে মুহাম্মদ, বরং কিভাবে বলতে হবে। আল্লামা আহমদ সাউয়ি রাহমাতুল্লাহি আলাইহি হাশিয়াতুস সাউয়ি আলা তাফসীরিল জালালাইন, এই কিতাবে এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন, জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের উপর ভিত্তি করে জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি বলেছেন, বিয়ান তাকুলু ইয়া মুহাম্মদ, অর্থাৎ ইয়া মুহাম্মদ বলে তোমরা নবীকে ডাকিও না, বালকুলু বরং বলো ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, হে আল্লাহ রাসূল, ফি লাইনিন ওয়া তাওয়াদুইন ওয়া খাফদ সাউতিন, নরম ভাবে, বিনম্র ভাবে, কোমল ভাবে এবং আওয়াজ বা স্বরকে নিচু করে। অর্থাৎ বড় আওয়াজে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই সূরাতুল হুজুরাত প্রথম দিকে রয়েছে, তোমরা তোমাদের আসওয়াত বা স্বরকে নবীর স্বরের উপর উঁচু করো না। অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে, কথাবার্তা বলতে নিচু স্বরে, নরম স্বরে, বিনম্র স্বরে আমরা কথা বলতে হবে। এই আয়াত থেকে আমরা পেলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার নিয়ম হলো ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ। আল্লামা আহমদ সাউয়ি রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহির এই ব্যাখ্যার উপর ভিত্তি করে তিনি বলতেছেন যে বাল নাদুহু, বরং তোমরা তাকে ডাকো, ওয়া খাতাবুহু এবং তাকে সম্বোধন করো, বিত্তাযীমে ওয়া তাকরীমে সম্মান প্রদর্শনের, সম্মানের সাথে মর্যাদা রক্ষা করে, ওয়া তাওকীর, বিয়ান তাকুলু অর্থাৎ তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ইমামাল মুরসালিন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, হে রাসূলদের ইমাম, ইয়া রাসূল রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক রাসূল, ইয়া রাসূল রাব্বিল আলামিন, ইয়া খাতামুন নবিয়্যিন, হে খাতামুন নবিয়্যিন অর্থাৎ নবীদের শেষ নবী, ওয়া গায়রা যালিকা। واستفيد من الآية أنه لا يجوز نداء النبي بغير ما يفيد التعظيم لا في حياته ولا بعد وفاته। অর্থাৎ রাসূলকে ডাকার সময় এভাবে ডাকা যাবে না
যেভাবে আহ্বান করলে রসুলের ইজ্জত হানি হয়ে যায়, তার মর্যাদা হানি হয়ে যায় জীবনে জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুবরণ করার পরও। فبهذا يعلم أن من استخف بجنابه صلى الله عليه وسلم। এই কথা থেকে এই বোঝা গেল, যে জানা গেল, যারা রসুল পাক সাল্লামের শানে গুস্তাখি করবে, তার শান গোটাবে, ফাহুয়া কাফিরুন, সে কাফির হবে, মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, বিরত থাকবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পেলাম যে রসুলকে ডাকার সময় কিভাবে ডাকবো, ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ। এখন প্রশ্ন হলো, ইয়া নবী বলে ডাকা জায়েজ কিনা? ইয়া নবী বলে ডাকা জায়েজ কিনা? আমি দেখতে পাই একটি কিতাব মুশকিলাতুল কোরআন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব। এই কিতাবের মধ্যে 564 পৃষ্ঠায় তিনি এনেছেন ওফি শারহিল মাওয়াহিবে সফা 91 জিলদ 2 আন্না ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া নবী, হে নবী, ইন্নাকা লাকিন রাব্বাকাল লাইলা, হে নবী, নিশ্চয় আপনি আপনার রবের সাক্ষাৎ পাবেন রাতে। ইন্নাকা লাকিন রাব্বাকাল লাইলাতা, অর্থাৎ আপনি যে আল্লাহর দিদার লাভে যাচ্ছেন, আমার সাথে দেখা করেছেন, আপনি আরশে মুআল্লায় গিয়ে আপনার রবের সাথে আজ রাতই আপনি কি করবেন, সাক্ষাৎ পাবেন। তা দেখা গেল এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে সম্বোধন করার সময় বলতেছেন, ইয়া নবী, ইন্নাকা লাকিন রাব্বাকাল লাইলা। এখন আমরা এই ব্যাখ্যা থেকে পেলাম যে নবী ইব্রাহিমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী বলে সম্বোধন করেছেন, ইয়া নবী আল্লাহ এখানে বর্ণিত হয়নি। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই উলামায়ে দেওবন্দের মধ্যে বুজুর্গ আলিম আল্লামা মোহাম্মদ আলী দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি তার লিখিত কিতাব রদ্দুল ফরাইদ আলা শারহিল আকাইদ, অর্থাৎ আকাইদে নাসফিয়ার একটি ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত হলো একটি ঘটনা। এই ঘটনা হলো কি, हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम को नबूवत से पहले पाथर सलाम करता था। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তাকে পরিভাষায় ইতিহাসাত বলে অভিহিত করা হয়। এই পাথর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আহ্বান করে বলতেছে, কি বলতেছে, মক্কা কি গলিयों में, মক্কার গলি অর্থাৎ মক্কা মুকাররমার রাস্তা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। ওই সময় একটি পাথর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছে, ইয়া মুহাম্মদ নবী সালামুন আলাইকা, ইয়া মুহাম্মদ নবী সালামু আলাইকা। এই যে দেখা যায় ইয়া নবী আল্লাহ নাই, ইয়া মুহাম্মদ নবী, অর্থাৎ মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর সালাম বর্ষিত হোক, আপনাকে সালাম জানাই আমি। এই যে পাথর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার সময় ইয়া নবী বলেছে, ইয়া নবী আল্লাহ বলে নাই। তে বোঝা গেল যে ইয়া নবী বলে সম্বোধন করা জায়েজ। ঠিক আমরা দেখতে পাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ও অনুবাদ গ্রন্থ লিখেছেন মাওলানা আজিল হক সাহেব। এই বুখারী শরীফের ৫ম খণ্ড ব্যাখ্যা গ্রন্থ, যেটা আজিল হক সাহেব বাংলায় অনুবাদ করেছেন, সেটা হলো ৫ম খণ্ড। এই ৫ম খণ্ডের ৩৮ পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত বা শুভ জন্মের আলোচনায় তিনি লিখতে গিয়ে লিখেছেন, নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে, তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর নবী তুমি, তোমাকে সালাম। ইয়া রাসূল সালামু আলাইকা, আল্লাহর রাসূল তুমি, তোমাকে সালাম। ইয়া হাবিব সালামু আলাইকা, আল্লাহর হাবিব তুমি, তোমাকে সালাম। সালাওয়াতুল্লাহি আলাইকা, তোমার শরণে সদা সালাম সালাম। তো দেখা গেল মাওলানা আজিল হক সাহেব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত বা শুভ জন্মের আলোচনা করবে,
তিনি শেষে লিখে দিয়েছেন ইয়া নবী সালাম আলাইকা। এতে বোঝা গেল ইয়া নবী বলে রসুলকে সম্বোধন করা জায়েজ এবং ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করা জায়েজ। এখন আমরা দেখতে পাই যেমন তাফসীর রুহুল বয়ানের 7 নম্বর খণ্ড সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন, সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন একটি শের, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইন্নামাল ফাওজু ওয়াল ফালাহু লাদাইকা। হে নবী, আল্লাহর নবী, আপনার প্রতি সালাম, কেবলমাত্র সফলতা এবং কামিয়াবি আপনার নিকট রহিয়াছে। অর্থাৎ আপনার সন্তুষ্ট অর্জন করলে আমার কামিয়াবি, আমার মুক্তি আছে, এটা আমি বিশ্বাস করি। তো দেখা গেল ইয়া নবী বলে প্রথমে সম্বোধন, এরপরে সালাম দেওয়া, সেটাও ঠিক আছে। আর অন্য বর্ণনায় আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা তাশাহুদ এর মধ্যে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম আগে নবী পরে। আবার কোন জায়গায় রয়েছে, আমি এতক্ষণ আলোচনা করেছি, নবী আগে এর সম্বোধন আগে পরে সালাম, উভয়টা জায়েজ। দ্বিতীয়ত ইয়া নবী সালাম আলাইকা, সেটা হলো শের শায়রি পরিভাষা, কবিতার পরিভাষা। কবিতার পরিভাষা এক ধরনের, আর স্বাভাবিক গদ্যর বর্ণনা বিবরণ এক ধরনের থাকে। কিন্তু গদ্যের বর্ণনায় রয়ে গেছে, যেহেতু লিখেছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাক্ষাৎ পেলেন মেরাজের রাতে, তখন তিনি বলেছেন ইয়া নবী ইন্নাকা লাকিন, নিশ্চয় আপনি সাক্ষাৎ পাবেন রাব্বাকা, আপনার রবে, লাইলা, রাত্রে, অর্থাৎ যে রাত্রিতে আপনি যাচ্ছেন মেরাজে, আল্লাহর আরশে মুআল্লা, আল্লাহ পাকের দিদার লাগে, আপনি অবশ্যই গিয়ে সাক্ষাৎ পাবেন। তো দেখা গেল এতক্ষণের আলোচনা দ্বারা নবীকে সম্বোধন করতে ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ বলা যায়, এবং নবীকে সম্বোধন করতে ইয়া নবী বলে সম্বোধন করা যায়। যেমন আমরা মিলাদ শরীফ পড়ে থাকি ইয়া নবী সালামু আলাইকা, যেমন মাওলানা আজিল হক সাহেব এই কিতাবের মধ্যে লিখেছেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। আর যদি আগে সালাম দেন তবুও যায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলা যায়। এটার মধ্যে কোনো নাজায়েজের কোনো কারণ নেই। যারা এর বিরুদ্ধে কথা বলেন, আমার ধারণা মতো উনাদের তাহকিক এখনো পূর্ণ মাত্রায় পৌঁছেনি, যার কারণে তারা বলেন ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেয়া বেয়াদবি।